Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. All the praises are due to Allah, who is the creator of all creation. We send blessing and salutation upon our messenger, Prophet Muhammad sallallahu alaihi wasallam, his family, his all of company, and sallallahu ta'ala anhum ajma'in. Okay, dear brothers, right now we are going to our class. Uh, Today we will learn together the tense number 4, past continuous tense, gerund, প্রেজেন্ট পার্টিসিপল এটসেট্রা। তো যাই হোক, আমরা আজকে নতুন কিছু শিখবো। গত ক্লাসে আমরা যেগুলো শিখেছিলাম সবগুলো আমরা আশা করি ভালোভাবে আয়ত্ত করতে পেরেছি। আজকে আমরা যে নতুন ক্লাসে উপনীত হয়েছি, এই ক্লাসগুলো ভালোভাবে যদি আমরা আয়ত্ত করতে পারি ইনশাল্লাহ, ধারাবাহিকভাবে আমাদের স্পোকেন, আমাদের ইংলিশে কথা বলার যে একটা ফ্লো, এটা ইনশাল্লাহ চলে আসবে। আমরা একে একে প্রায় 3টা টেন্স পড়ে ফেলেছি, এর মধ্যে আজকে হচ্ছে 4 নম্বর টেন্স। আমি প্রথম ক্লাসে, আপনারা যারা প্রথম থেকে নিয়ে ক্লাস করছেন, অনেকে জানেন যে প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে যদি আমরা স্পোকেন করতে চাই তাহলে সর্বোচ্চ 4 থেকে 5টা, এর ঊর্ধ্বে হলে 6টা। এই 6টা টেন্স যদি আমরা ভালোভাবে মুখস্থ করতে পারি তাহলে আমাদের স্পোকেন বা কথা বলার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর বাকি অন্যান্য টেন্স, 12টা টেন্সের মাঝে বাকি অন্যান্য টেন্স গুলো আমাদের গ্রামার আর্টিকেলের ক্ষেত্রে সেগুলো প্রযোজ্য হয় বা প্রয়োজন হয়। এছাড়া গ্রামার আর্টিকেল ছাড়া তেমন একটা স্পোকেন এগুলো আসে না। সুতরাং সেই 6টা থেকে আমরা আজকে 3টা পড়ে ফেলেছি গত ক্লাসে। আজকে আমরা পড়বো 4 নম্বর টেন্স। এখন আমরা দেখতে পাচ্ছি, আমরা আরেকটি কথা বলে নিই, সেটা হচ্ছে আমরা 3:30 বা 3টার পরেই ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেছিলাম। বিভিন্ন আনুষঙ্গিক সমস্যার কারণে আমরা যুক্ত হতে পারিনি। পরবর্তীতে 3:30-এর দিকে যুক্ত হয়েছিলাম। তো তারপরেও আমাদের কিছু নেটওয়ার্ক প্রবলেম, অর্থাৎ কারেন্ট চলে গিয়েছিল ওয়াইফাই থাকায়। তো কারেন্ট চলে যাওয়াতে ওয়াইফাই বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে আমরা ক্লাসে সঠিকভাবে কন্টিনিউ করতে পারিনি। তো এখন আমরা যতটুকু সময় আছে ইনশাল্লাহ ভালোভাবে সময়টাকে ইউটিলাইজ করার চেষ্টা করব। আমরা সময়টাকে ওয়েস্ট করব না ইনশাল্লাহ। তাহলে আমরা দেখি এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি জুমলায়ে ফি'লিয়া, অর্থাৎ যেই টেন্স গুলো হবে, অর্থাৎ প্রত্যেকটা টেন্সই হয় কোনো না কোনো জুমলা, সেই জুমলাগুলো হয় জুমলায়ে ফি'লিয়া। আচ্ছা দেখি তাহলে। আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। আই ওয়াজন্ট ইটিং, আমি খাচ্ছিলাম না। ওয়াজ আই ইটিং, আমি কি খাচ্ছিলাম। ওয়াজন্ট আই ইটিং, আমি কি খাচ্ছিলাম না। হোয়াট ওয়াজ আই ইটিং, আমি কি খাচ্ছিলাম। হোয়াট ওয়াজন্ট আই ইটিং, আমি কি খাচ্ছিলাম না। ইউ আর ইটিং, তুমি খাচ্ছিলে। ইউ ওয়ারেন্ট ইটিং, তুমি খাচ্ছিলে না। ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে। ওয়ারেন্ট ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে না। হোয়াট ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে। হোয়াট ওয়ারেন্ট ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে না। তারপরে হচ্ছে হি ওয়াজ ইটিং, সে খাচ্ছিল। হি ওয়াজ ইটিং, সে খাচ্ছিল। হি ওয়াজেন্ট ইটিং, সে খাচ্ছিল না। ওয়াজ হি ইটিং, সে কি খাচ্ছিল। ওয়াজেন্ট হি ইটিং, সে কি খাচ্ছিল না। হোয়াট ওয়াজ হি ইটিং, সে কি খাচ্ছিল। হোয়াট ওয়াজেন্ট হি ইটিং, সে কি খাচ্ছিল না। রাশেদ ওয়াজ ইটিং, রাশেদ খাচ্ছিল। রাশেদ ওয়াজেন্ট ইটিং, রাশেদ খাচ্ছিল না। ওয়াজ রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছিল। ওয়াজেন্ট রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছিল না। হোয়াট ওয়াজ রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছিল। হোয়াট ওয়াজেন্ট রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছিল না। এই যে ছন্দগুলো আমরা ইনশাল্লাহ মুখস্থ করবো, মেমোরাইজ করবো। তারপরে দেখি উই ওয়ার ইটিং, আমরা খাচ্ছিলাম। উই ওয়ারেন্ট ইটিং, আমরা খাচ্ছিলাম না। ওয়ার উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম। ওয়ারেন্ট উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম না। হোয়াট ওয়ার উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম। হোয়াট ওয়ারেন্ট উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম না। ইউ আর ইটিং, তুমি খাচ্ছিলে। ইউ ওয়ারেন্ট ইটিং, তুমি খাচ্ছিলে না। ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে। ওয়ারেন্ট ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে না। হোয়াট ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে। হোয়াট ওয়ারেন্ট ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে না। এই ছন্দগুলো আমরা ইনশাল্লাহ এখন মেমোরাইজ করব। মেমোরাইজ করার পরে এখানে যে কন্ট্রাকশন দেওয়া রয়েছে, ওয়াজ নট, ওয়ার নট, ওয়ার নট হয় ওয়ারেন্ট, ওয়াজ নট হয় ওয়াজেন্ট। এগুলো আমরা আগেও পড়েছিলাম, আগেও শিখেছিলাম, নতুন কিছু নেই। এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে এই 2টা পেজ। এই প্রথম পেজটা, তারপরে হচ্ছে 2য় নম্বর পেজ। এই 2টা পেজ আমরা একটু ভালোভাবে মেমোরাইজ করব। এটার উপর নির্ভর করবে আপনার সামনের যাত্রা ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু সময় নিয়ে এটা একটু মেমোরাইজ করি, হ্যাঁ।
যারা পরবর্তীতে ক্লাসটা করবেন তারাও এই সময়টাতে মেমোরাইজ করবেন, যতটুকু বুঝলেন তারপরে পরবর্তীতে এটা মেমোরাইজ করবেন ইনশাল্লাহ। জি, আশা করি আমরা পড়তে পেরেছি এবং মেমোরাইজ করেছি। পরবর্তী পেজ এটা আমরা একটু মেমোরাইজ করি, একটু পড়ি, একটু সময় দেই, তারপরে ইনশাল্লাহ আমরা সামনের দিকে আগাবো। আমরা 4 থেকে 5 মিনিট সময় নেব, তারপরে ইনশাল্লাহ সামনের দিকে আগাবো।
জি, আমরা আসলে সবাই মুখস্থ করতে পেরেছি আশা করি। আমরা এখন নতুন পেজে চলে যাচ্ছি, হ্যাঁ। যারা যারা মুখস্থ করতে পারি নাই, আমরা পরবর্তী সময় নিয়ে, ঠিক আছে, আমাদের ক্লাসের পর পরবর্তী সময় নিয়ে এগুলো আমরা মেমোরাইজ করবো ইনশাল্লাহ। তাহলে আমরা দেখি হু এবং হো, এই দুইটা আহ কখনো সিঙ্গুলার অর্থ দেয়, কখনো প্লুরাল অর্থ দেয়। হো কখনো কে এবং হো কখনো কারা, এই দুইটা অর্থই দেয়। আমরা সেটার ব্যাখ্যা করেছিলাম অনেক আগেই, কয়েকটা ক্লাসে এটা নিয়ে আমরা ব্যাখ্যা করেছি, বিস্তারিত আলোচনা করেছি। তো এখন আমরা দেখি হু ওয়াজ ইটিং, কে খাচ্ছিল। যখন তোমাকে কেউ প্রশ্ন করবে, বলো তো হু ওয়াজ ইটিং, কে খাচ্ছিল, তখন সেই প্রশ্নের উত্তর আমরা কিভাবে দেব সেটা আমরা এখন একটু শিখবো। তাহলে দেখি হু ওয়াজ ইটিং, কে খাচ্ছিল। আবার হু ওয়াজ ইটিং এটা যদি বলি কারা খাচ্ছিল, এটাও কোয়েশ্চেন করা সঠিক হবে। তাহলে আমরা দেখি হি ওয়াজ ইটিং, সে খাচ্ছিল। রাশেদ ওয়াজ ইটিং, রাশেদ খাচ্ছিল। ফাতেমা ওয়াজ ইটিং, ফাতেমা খাচ্ছিল। এখানে ফাতেমা এবং রাশেদ দুইজন আসার কারণে ওয়াজ এর কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, ভার্বের কোনো চেঞ্জ হবে না। অনেকে হয়তোবা বলতে পারে এটা হচ্ছে আহ আহ, পুল্লিঙ্গ আর এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, তো এখানে একটু পরিবর্তন হওয়ার তো কথা। না, এখানে কোনো পরিবর্তন হবে না, কিন্তু আরবিতে একটু পরিবর্তন হয়। তারপরে দেখি ইউর ফ্রেন্ড ওয়াজ ইটিং, তোমার বন্ধু খাচ্ছিল। রাশেদস ফ্রেন্ড ওয়াজ ইটিং, রাশেদের বন্ধু খাচ্ছিল। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ওয়াজ ইটিং, মাদ্রাসার শিক্ষক খাচ্ছিল। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ওয়াজ ইটিং, এই মাদ্রাসার শিক্ষক খাচ্ছিল। তারপরে দেখি হু আর ইটিং, আমরা একটু আগে বলেছিলাম হু ওয়াজ ইটিং, এটা হচ্ছে সিঙ্গুলার, ওয়াজ হয়েছে। আর যেহেতু হু হবে, তারপরে যেহেতু আমরা এটাকে মিন করেছি প্লোরাল, সুতরাং আর যুক্ত করতে হবে, হ্যাঁ। হু আর ইটিং, কারা খাচ্ছিল। দে ওয়ার ইটিং, তারা খাচ্ছিল। রাশেদ অ্যান্ড খালেদ ওয়ার ইটিং, রাশেদ এবং খালেদ খাচ্ছিল। ফাতেমা অ্যান্ড খাদিজা ওয়ার ইটিং, ফাতেমা এবং খাদিজা খাচ্ছিল। তারপর ইউর ফ্রেন্ডস ওয়ার ইটিং, তোমার বন্ধুরা খাচ্ছিল। রাশেদ ফ্রেন্ডস ওয়ার ইটিং, রাশেদের বন্ধুরা খাচ্ছিল। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ওয়ার ইটিং, তোমার মাদ্রাসার শিক্ষকরা খাচ্ছিল। দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা ওয়ার ইটিং, এই মাদ্রাসার শিক্ষকরা খাচ্ছিল। আশা করি বুঝতে পেরেছি। এখানে সিঙ্গুলার এবং প্লোরাল দুইটা চার্ট রয়েছে, একটা চার্ট রয়েছে, এই চার্টের মাঝে আমরা একটা সিঙ্গুলার একটা প্লোরাল দিয়ে সুন্দর করে বুঝিয়েছি। এই সিঙ্গুলার এবং প্লোরালের চার্টটা, এই চার্ট আমরা গত প্রত্যেকটা ক্লাসেই আমরা যখন এগুলো পড়ি তখন সাথে সাথে এগুলো দিয়ে দিয়ে থাকি, আমরা সেই শিট এগুলো পড়েছি। তারপরে দেখি আই ওয়াজ হেল্পিং হিম, এখানে হিম যে প্রনাউনটা আসছে, এই প্রনাউন সম্পর্কে আমরা কথা বলেছিলাম গত ক্লাসে। তাহলে আমরা দেখি আই ওয়াজ হেল্পিং হিম, আমি তাকে সাহায্য করছিলাম। আই ওয়াজ হেল্পিং রাশেদ, আমি রাশেদকে সাহায্য করছিলাম। আই ওয়াজ হেল্পিং ইউর ব্রাদার, আমি তোমার ভাইকে সাহায্য করছিলাম। আই ওয়াজ হেল্পিং রাশেদস ব্রাদার, আমি রাশেদের ভাইকে সাহায্য করছিলাম। আই ওয়াজ হেল্পিং দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসার শিক্ষককে সাহায্য করছিলাম। আই ওয়াজ হেল্পিং দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করছিলাম। তারপরে হচ্ছে হি ওয়াজ হেল্পিং মি, সে আমাকে সাহায্য করছিল। রাশেদ ওয়াজ হেল্পিং খালেদ, রাশেদ খালেদকে সাহায্য করছিল। মাই ব্রাদার ওয়াজ হেল্পিং ইউর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে সাহায্য করছিল। রাশেদস ব্রাদার ওয়াজ হেল্পিং খালেদস ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে সাহায্য করছিল। দ্য টিচার অফ দিস মাদ্রাসা, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ওয়াজ হেল্পিং দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে সাহায্য করছিল। তারপরে আমরা দেখি দ্য টিচার অফ দিস মাদ্রাসা ওয়াজ হেল্পিং দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে সাহায্য করছিল। আসলে আমরা বুঝতে পেরেছি। তারপরে দেখি হি ওয়াজ টিচিং মি, সে আমাকে শিখাচ্ছিল। এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে উদাহরণগুলো। হি ওয়াজ টিচিং মি, সে আমাকে শেখাচ্ছিল। রাশেদ ওয়াজ টিচিং খালেদ, রাশেদ খালেদকে শিখাচ্ছিল। মাই ব্রাদার ওয়াজ টিচিং ইউর ব্রাদার, তোমার ভাই আমার ভাই তোমার ভাইকে শেখাচ্ছিল। রাশেদ ব্রাদার ওয়াজ টিচিং খালেদস ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে শেখাচ্ছিল। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ওয়াজ টিচিং দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে শেখাচ্ছিল। তারপরে সেন্টেন্সটা হচ্ছে দ্য টিচার অফ দিস মাদ্রাসা ওয়াজ টিচিং দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা,
এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে শেখাচ্ছিল। আশা করি বুঝতে পেরেছি। তার পরবর্তীতে আমরা যে পেজটা পড়বো এটা হচ্ছে ওয়ার ইটিং, তুমি কি খাচ্ছিলে? ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে? ইয়েস আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। এখানে ওয়ার যুক্ত হয়েছে ইউ থাকার কারণে, ওয়াজ ইউ ইটিং এটা হয় না। ঠিক আছে, তাহলে হবে কি ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে? ইয়েস আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। ওয়ার ইউ ড্রিঙ্কিং, তুমি কি পান করছিলে? নো আই ওয়াজন্ট ড্রিঙ্কিং, আমি পান করছিলাম না। তারপরে দেখি ওয়ার ইউ রিডিং, তুমি কি পড়ছিলে? ইয়েস আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম। ওয়ার ইউ রাইটিং, তুমি কি লিখছিলে? নো আই ওয়াজেন্ট রাইটিং, আমি লিখছিলাম না। এই যে পৃষ্ঠাটা রয়েছে হানা অ্যান্সার কোয়েশন, এগুলো আমরা মেমোরাইজ করব, ভালোভাবে মুখস্থ করব, যাতে আমরা যে কোনো সময় কথা বলার ক্ষেত্রে এই টেন্সটা যখনই আসবে আমরা যাতে আমাদের মুখে জড়তা না থাকে সেজন্য আমরা সর্বোচ্চ খেয়াল করবো ইনশাআল্লাহ। তারপরে দেখি পরবর্তী পেজ, এটাও সেম, এটার মাঝে অনুরূপ ভাবে দেওয়া রয়েছে, আমরা পিছনে যা পড়েছি এখানে ঠিক অনুরূপ ভাবে দেওয়া রয়েছে, একটু এদিক সেদিক রয়েছে। তারপরে ডাব্লিউএস কোয়েশন দিয়ে আমরা এটা পড়বো। ডাব্লিউএস কোয়েশন আমরা অনেক পড়েছি, ঠিক অনুরূপ ভাবে এখানে শুধু টেন্সটা পরিবর্তন হয়েছে, আর ডাব্লিউএস কোয়েশন ঠিক সেম রয়েছে। আশা করি বুঝতে পেরেছি, এটা আমরা বেশি বেশি পড়বো, আমাদের আয়ত্তে চলে আসবে। তারপরে দেখি ভার্ব ওয়ান প্লাস আইএনজি বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় জিরান্ট। আচ্ছা, আমরা জিরান সম্পর্কে, জিরান পার্টিসিপল এগুলো সম্পর্কে অনেকেই অবগত আছি, আবার অনেকে অবগত নয়। তো এখানে পার্টিসিপল এবং জিরান্ট খুব সিম্পল ভাবে আমরা উপস্থাপন করব। ঠিক আছে, জিরানটা হচ্ছে ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হবে তখন এটা আমরা বেসিক্যালি জিরান ধরতে পারি। তবে এই জিরান সম্পর্কে অনেক ব্যাখ্যা, অনেক কথা রয়েছে, সেদিকে আমরা যাব না। একদম সিম্পল যে মূল বেসিক যে কথা সেটা হচ্ছে ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হবে তখন আমরা সেটাকে বেসিক্যালি জিরান ধরতে পারি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি সবাই। যখন সেটা সাবজেক্ট থাকবে, আবার অবজেক্ট বা অন্য কিছু হলে সেটা আবার অন্য ব্যাখ্যায় চলে যাবে। যখন সেটা সাবজেক্ট হবে তখন সেটা জেরান্ড হয়ে যাবে। তারপরে পার্টিসিপল, এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, সেটা নিয়ে আজকে কথা বলবো না। তো মূল বেসিক যে কথা সেটা হচ্ছে যখন বাক্যের শুরুতে অর্থাৎ সাবজেক্টটা কোনো আইএনজি ওয়ালা, ভার্ব ওয়ানের সাথে আইএনজি ওয়ালা কোনো শব্দ থাকবে তখন সেটা হয়ে যাবে জেরান্ড। আশা করি বুঝতে পেরেছি। তাহলে দেখি রানিং, রানিং মানে হচ্ছে দৌড়ানো, এটা যখন বাক্যের সাবজেক্টে চলে আসবে তখন সেটা কি হয়ে যাবে? জিরান হয়ে যাবে। তাহলে দেখি আমরা রানিং ইজ গুড ফর হেলথ, দৌড়ানো স্বাস্থ্যের জন্য ভালো। এখানে রানিংটা কি হয়ে গেছে? জিরান হয়ে গেছে। তারপরে লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা। লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইংরেজি শেখা খুবই গুরুত্বপূর্ণ। এখানে লার্নিং যে শব্দটা রয়েছে এটার আইএনজি যুক্ত হওয়ার কারণে এটা হয়ে গেছে কি? জিরান্ট। তবে আইএনজি যুক্ত হয়ে যদি শব্দে ভার্বে চলে আসে তখন অনেক অনেক ক্ষেত্রে সাবজেক্টের পরে আসলে তখন সেটা ভার্ব হয়ে যায় বা বিভিন্ন ভাবে বিভিন্ন বিভিন্ন নাম ধারণ করে। তো এখানে যেই নামটা হবে সেটা হচ্ছে জেরান্ট। আশা করি বুঝতে পেরেছি। তারপরে হচ্ছে ড্রাইভিং, ড্রাইভিং আ বাস ইজ মাই জব, বাস চালানো আমার কাজ। ওয়াচিং, দেখা, ওয়াচিং টিভি ইজ আ ব্যাড, ব্যাড ফর হেলথ, সরি এখানে লেখা রয়েছে ব্যাড হ্যাবিট, সমস্যা নেই। টিভি দেখা একটি খারাপ অভ্যাস। মেমোরাইজিং, মুখস্থ করা, মেমোরাইজিং দ্য হোলি কোরআন ইজ মাই ড্রিম। আপনাদেরকে আরেকটি জিনিস বলে রাখি, পার্টিসিপল এবং জিরান্ট এই দুইটা আরবিতে আমরা যখন পড়ি মাজদার, ঠিক আছে, এই দুইটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে মাজদারের অর্থ দেয়। আমরা মাজদার যারা জানি, অর্থাৎ আহ মাজদারকে শিবে ফেল ধরা হয়, এটা মূলত ফেল না, আবার এটা এসিমও না, এমন একটি মাঝখানে আছে, এটাকে শিবে ফেল ধরা হয়। তো এটাকে আবার এসিম এর ধরা হয়, এসিম মাজদার। তো এই হচ্ছে মাজদার, এটার অর্থ সুস্পষ্ট কোনো গ্রামার বা কোনো ওই কালের সাথে সম্পৃক্ত না। ঠিক আছে, ঠিক অনুরূপভাবে এটা কোনো কালের সাথে সম্পৃক্ত না, এটা হচ্ছে অনেকটা নাউনের অর্থ দেয়। আচ্ছা দেখি, মেমোরাইজিং দ্য হোলি কোরআন ইজ মাই ড্রিম, কোরআন মুখস্থ করা আমার স্বপ্ন। তারপরে ড্রাইভিং ফাস্ট, ড্রাইভিং ফাস্ট মানে হচ্ছে দ্রুত গাড়ি চালানো। এটা দিয়ে যদি আমরা উদাহরণ দিই তাহলে কি হবে?
ড্রাইভিং ফাস্ট ইজ ডেঞ্জারাস। দ্রুত গাড়ি চালানো কি বিপজ্জনক? আচ্ছা, তারপরে এখানে অনেকগুলো ওয়ার্ড রয়েছে, সে ওয়ার্ড দিয়ে আমরা বাক্য তৈরি করব ইনশাল্লাহ। তারপরে চলে যাই নতুন আরেকটি পেজে। আচ্ছা, এই পেজে যাওয়ার আগে আমরা যেটুকু পড়েছি এতটুকু আসলে পড়া দরকার, বিশেষ করে এই পেজটা। ঠিক আছে, জিরান্টের যে পেজটা রয়েছে এটা আমরা সবাই একটু মনোযোগ দিয়ে 5 মিনিট অন্তত পড়ি। তারপরে আমরা সামনের দিকে আগাবো ইনশাল্লাহ, যেটা আমি পড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তা আমি তো ক্লাসে অ্যাটেন্ড ছিলাম, তো কি যে হলো মাঝে। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমরা ভিডিও রেকর্ড রয়েছে, আমরা ইনশাল্লাহ পরবর্তীতে ক্লাসটা দিয়ে দিব, সমস্যা নেই। তো এটা কি নতুন পিডিএফ দেওয়া হয়েছে নাকি আগেরটা? হ্যাঁ, নতুন শিট, এটা নতুন শিট, আমরা 8 নম্বর শিটে আছি। ও আচ্ছা, জি জি। জি, আমরা প্রায় শেষের দিকে, এই পৃষ্ঠাটা পরে তারপরে আমরা সামনের দিকে আগাবো। জি স্যার, জি স্যার। ওই শিটের তো আমাদের ই প্র্যাকটিস গুলো বাকি ছিল। জি। আমাদের গত পিডিএফ এর প্র্যাকটিস গুলো বাকি ছিল। ও আচ্ছা আচ্ছা, প্রথমে ওইটাতে ঢুকছিলাম, ঢোকার পরে আমরা কিছু করেছিলাম, তারপরে পরবর্তীতে দিকে চলে আসলাম আর কি। যে মানে না, ওইটা শিট শেষ হয়ে গেছিল, শুধু প্র্যাকটিস আর 2টা পেজ মেবি বাকি ছিল আমি যতটুকু পড়ছি। আচ্ছা, তাহলে আমরা আজকে যতটুকু পড়ি একটু পড়ি, তারপরে হয়তো অন্য সিটে চলে যাব, নাকি ওইটা আমরা যদি কমপ্লিট করে ফেলি তাহলে তো আর কোনো সমস্যা নেই, আর যদি কমপ্লিট না করি তাহলে তো পড়তে হবে আবার। জি স্যার, ওইটা আমি জমা দিয়ে দেবো, প্র্যাকটিসটা ওইটা- জমা দিয়ে দেবেন কত ইনশাল্লাহ। শিট কি কমপ্লিট হয়ে গেছে? শিট কমপ্লিট হয়েছিল, লাস্টে মনে হয় 1 পেজ বাকি ছিল, আর প্র্যাকটিসটা একটু বাকি প্র্যাকটিস ছিল। গুলা কমপ্লিট হয় নাই, এই তো? জি জি। ট্রান্সলেশন টেস্ট যেটা ছিল। জি জি। আচ্ছা, সমস্যা নেই। আমরা কি আসলে ভিডিও তৈরি করতে পেরেছি কিনা এটা আসলে আমার একটা জানার আগ্রহ ছিল। মানে আমরা তো এগুলাতে ইউজ টু না আসলে, এই জন্য আর কি সমস্যা। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ইনশাল্লাহ আই উইল মেক ভিডিও। আই ডোন্ট হ্যাভ এনি টাইম, দ্যাটস ওয়াই আই ডোন্ট মেক এনি ভিডিও। স্যার আপনি আমাদেরকে একটু একটু অভ্যস্ত করেন ক্লাসে, তাহলে হয়তো একটু বুঝতে ইমপ্রুভ পেরেছি হবে। এখন। আসলে সময় খুবই সংকীর্ণ, সময় খুবই কৃপণ, আমাদেরকে সময় দিতে চায় না, সময় সবসময় মানুষকে আটকে রাখে বিভিন্ন কাজে। জি স্যার। আচ্ছা, যাই হোক ইনশাল্লাহ আমি স্যার চেষ্টা করবো।
আমাদের তো ক্লাস টাইম স্যার 3টায় ছিল না মেবি নাকি? জি জি। আমাদের ক্লাস টাইম স্যার 3টায় ছিল না আজকে তো? মানে দেখলাম একটু মনে হয় 3:30টার দিকে আপনি লিংক পাঠাইছেন। তো মানে ক্লাস টাইমটা কি চেঞ্জ হয়েছে নাকি আগের টাইমে আছে? না, আগের টাইমে আছে, আগের টাইমে আছে। আমি আহ ঢাকায় আসছি, তো ঢাকায় আসার কারণে আহ এক জায়গায় আসছি, আজকে নারিন্দায় আছি। তো নারিন্দায় আসা যাওয়ার একটু সময় ওয়েস্ট হয়েছে, তো যার কারণে ও যথাসময়ে ও, আচ্ছা আচ্ছা। আমি বর্তমানে এখন নারিন্দাতেই আছি। তো এই হলো অবস্থা। ও আচ্ছা আচ্ছা। না মানে ওই যে আমাদের ক্লাস টাইমে থাকলে ওই সময় কে কে থাকে কিনা যায় না, মানে এক সময় হলে মানে ইতে হয় আর কি, একটা ক্লাসে মনোযোগ থাকে। জি, অবশ্যই অবশ্যই। আসলে আমি করতে করতে চোখে ঘুম লাগিয়ে যেতেছিল, আমার ওয়েট করতে পারতেছি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা একটু সামনের দিকে আগাই। এটা আশা আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি জিরান কখন হবে। এবং জিরান আমরা যখন শব্দের শেষে আইএনজি যুক্ত হলেই যে জিরান হয়ে যাবে, বিষয়টা এরকম না। যখন এটা সাবজেক্ট হিসেবে আসবে তখন আমরা জিরান একদম চোখ বুজে বলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আগাই। এখানে দেখি, প্রিপজিশন এর পরে সর্বদা ভার্ব ওয়ান প্লাস আইএনজি যুক্ত ব্যবহার হয়। অর্থাৎ জিরান আমরা একটা পড়েছি কি, যখন সাবজেক্ট হিসেবে আসবে তখন সেটা জেরান্ড হবে। আবার আরেকটা হচ্ছে, প্রিপজিশনের পর যদি ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয় তখন সেটা হয়ে যায় জিরান্ড। আশা করি বুঝতে পেরেছি। যেমন আমরা দেখি, উদাহরণ অনেকগুলো দেওয়া রয়েছে। বিফোর ইটিং, খাওয়ার পূর্বে। বিফোর গোয়িং, যাওয়ার পূর্বে। তারপরে বিফোর রিডিং, পড়ার পূর্বে। তারপরে দেখি বিফোর ইটিং, খাওয়ার পূর্বে আই ওয়াজ মাই হ্যান্ড, আই ওয়াশ মাই হ্যান্ড, সরি। বিফোর ইটিং আই ওয়াশ মাই হ্যান্ড, খাওয়ার পূর্বে আমি আমার হাত ধুই। এই যে বিফোর আফটার, এগুলো যতগুলো রয়েছে সবগুলো হচ্ছে প্রিপজিশন। আর প্রিপজিশনের পর যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে কি, জিরান্ড। আশা করি বুঝতে পেরেছি। তো জিরান্টের বিষয়টা একটা হলো কি, যখন সাবজেক্ট হিসেবে আসবে বাক্যের শুরুতে তখন সেটার সাথে যদি আইএনজি যুক্ত হয় তখন সেই শব্দটা হয়ে যাবে জেরান্ড। আরেকটা হচ্ছে পার্টিসিপলের পর, সরি, প্রিপজিশনের পর। প্রিপজিশনের পর যদি ভার্ব ওয়ান প্লাস আইএনজি যুক্ত হয় তখন সেটা হয়ে যাবে কি, জেরান্ড। আশা করি বুঝতে পেরেছি। এই যে ফর ইটিং, ঠিক আছে, আচ্ছা আফটার আচ্ছা। ইটিং, বিফোর ইটিং, এই যে সবগুলো হচ্ছে কি, জেরান্ড এগুলা। বাই ইটিং, বাই গোয়িং, বাই রিডিং, সবগুলা। উইদাউট ইটিং, উইদাউট গোয়িং, উইদাউট রিডিং। ঠিক আছে, এখানে অনেকগুলো দেওয়া রয়েছে, আমরা সবগুলো পড়বো, একটাও বাদ দেব না ইনশাল্লাহ। এই উদাহরণগুলো একটু পড়ি আমরা, হ্যাঁ? ইনশাল্লাহ। উদাহরণগুলো পড়লে আমাদের জি মধ্যে জি। জড়তা ইনশাল্লাহ ছুটে যাবে। এই পৃষ্ঠার প্রিপোজিশনের সাথে যে জিরান্ড, এটা আমরা একটু পড়ি এই পৃষ্ঠার। ঠিক আছে, আমরা সবাই একটু পড়ি।
হ্যালো স্যার। হ্যালো। জি, বলুন। পড়া হয়ে গেছে? জি স্যার। এখানে আমাদের একটা, না, এখানে একটা নোট ছিল, নিচে নিচে। জানার জন্য আপনাকে নক করলাম। ইউ, এটা এখানে একটা নোট আকারে লিখে দিয়েছেন, আবার সেটা তো আই এটা ডোন্ট এখানে আন্ডারস্ট্যান্ড মানে ইউর। কিভাবে আনলেন, কেন আচ্ছা, একটু আমি একটু ইয়ারফোন নেই। এখান থেকে এটা একটু আপনার জানা ছিল। যাচ্ছে না। মানে এটা এখানে আবার কেন উপরে উপরে আরেকটু উপরে, ওই যে প্রথম নোটটাই তো আছে আমার, ইউ ক্যান ইট, তুমি খেতে পারো বা তুমি খেতে পারবে। এই পৃষ্ঠাতে কোথায়? প্লিজ টেল মি अगेन। জি স্যার, এই পেজে উপরে 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 ওই যে ইউ ক্যান ইট, এটা হজিয়া রাখছেন। জি জি, এটা নিচে নিচে নিচে, আর একটু নিচে, এই যে এটা, আর একটু নিচে স্যার। জি এই যে এটা, এই যে এই যে এটা তো উপরে, ও আচ্ছা আচ্ছা, ইউ ইউ ক্যান ইট, তুমি খেতে পারো। ক্যান ইট। হ্যাঁ, জি জি জি, এটা এটা ইউ ক্যান ইট, তুমি খেতে পারো। নেটওয়ার্কে আপনার সমস্যা নাকি আমার সমস্যা বুঝতেছি না, আসলে কথাগুলো ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার হচ্ছে মনে হয়। এখন ক্লিয়ার। জি 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 আচ্ছা, তো জি জি এটা হচ্ছে ইউ ক্যান ইট, তুমি খেতে পারো বা তুমি খেতে পারবে, দুইটাই ঠিক আছে। তো এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আহ, পারো বা পারবে, বর্তমান এবং ভবিষ্যৎ দুইটাই অর্থই দেবে। ক্যান। ও মানে এটাই, মানে বলার উদ্দেশ্য এটা এটা এখানে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারো মানে এখন আচ্ছা বর্তমানে ঠিক পারো, আছে জি স্যার। ভবিষ্যতেও পারবে, এরকম একটা অর্থ। তারপরে কুড, যে এই জি যেখানে জি কুড, আই কুড ইট, আমি খেতে পারতাম, আমি খেতে পেরেছি, জি জি দুইটা অর্থ দেয়। আচ্ছা ঠিক আছে। জি ডিড ইউ থ্যাঙ্কস। কমপ্লিটেড? মানে ওই পেজ পর্যন্ত পড়া হয়েছে, যে এই পেজের শেষ পর্যন্ত পড়া হয় নাই আমার আসলে, একটু বড় বড় সেন্টেন্স তো একটু সময় লাগতেছে। ও আচ্ছা আচ্ছা, একটু পড়েন, কন্টিনিউ। স্যার, আজকে পড়া মানে এই পুরো শীট কি শেষ হয়ে যাবে নাকি? জি জি, আবার আবার বলুন। আজকে কি এই শীট পুরোটা শেষ করে ফেলবেন? আজকে ও 2 পেজ আছে, শেষ করা যায়, সমস্যা নেই। জি জি হ্যালো। এখন বর্তমানে, না বর্তমানে একটা রুম ওই তোমার ভিতরে আছে। হ্যাঁ হ্যাঁ, না না আর কেউ নেই। শুরু হয়েছে 2 মাস হলো। ইসি, না এখন তো মানে এটা তো একটা
হ্যালো স্যার। হ্যালো জি, বলেন। পড়া হয়ে গেছে? পুরো পেজ পড়া হয়ে গেছে? আচ্ছা, তাহলে আমরা এখন বর্তমানে দেখি কাজের অবস্থা, হাল, প্রেজেন্ট যে রয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল, এই বিষয়টা আমরা এখন পড়বো। কাজের অবস্থা বা হাল, এটা আরবিতে হচ্ছে হাল, বাংলা কাজের অবস্থা। তো এইসব বিষয় আজকে এখন একটু দেখবো, দেখার পরে আমরা আমাদের ক্লাস প্রায় শেষের দিকে আজকে। তাহলে দেখি, সেটিং অন দ্য ফ্লোর, মেঝেতে বসে, সিটিং অন হ্যালো দ্য ফ্লোর। স্যার। হ্যাঁ, হ্যাঁ। স্যার আমার একটা কোশ্চেন ছিল আগের পেজটায়। ওকে, ইউ ক্যান আস্ক মি, নো প্রবলেম। স্যার এই যে এখানে জি, হুইচ ওয়ান এই যে লাইন? এখানে আমরা, না, এই যে দ্বিতীয় ইতে আসেন যে উইদাউট হ্যাঁ, আসেন উইদাউট, উইদাউট, কাইন্ডলি। উইদাউট। জি, হ্যাঁ, উইদাউট, এই যে এখানে উইদাউট গোয়িং টু কক্সবাজার, এখানে কি গোয়িং এর সাথে সর্বদা টু বসে বিদায় বা কোনো কিছু যাওয়ার দিকে বোঝানোর কারণে কি প্রিপোজিশনটা আসছে? অন্যান্য জায়গায় কিন্তু ওইরকম ভাবে প্রিপোজিশন আসে নাই। গোয়িং তো হচ্ছে গো, গো শব্দের সাথে টু শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, আমি যতটুকু জানি। এটার সাথে প্রায় সময় টু শব্দটা আসে। উইদাউট গোয়িং টু কক্সবাজার, উইদাউট গোয়িং টু মস্ক। হ্যাঁ। আচ্ছা, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। স্যার এই যে তারপর আছে, হুম, হুম, জি হুম। হ্যালো স্যার, জি, বলেন। এরপরে? এই যে কক্সবাজার যাওয়া ব্যতীত তুমি সমুদ্রে, ওই সেন্টেন্সটাই হ্যাঁ, জি। উইদাউট গোয়িং টু কক্সবাজার ইউ ওন্ট হ্যাঁ আন্ডারস্ট্যান্ড দ্য স্যার বিউটি অফ শুনছেন? দ্য ওশান। হ্যাঁ, বলেন। তু- তুমি বুঝবে না, মানে বুঝবে না, এটা আমাদের ফিউচার বুঝেছে না। না, বুঝবে না বিষয়টা, আমি যদি যাই তাহলে বুঝবো, না গেলে তো বুঝবো না বিষয়টা। এটা অতীতেই বোঝাচ্ছে, মানে তাহলে এখানে তো ওই যে আমাদের ইউ উন্ট আছে, মানে উন্ট উন্ট ইউ উন্ট আন্ডারস্ট্যান্ড দ্য বিউটি অফ দ্য ওশেন। সরি, সরি, এটা হবে আপনার ফিউচার, হবে ফিউচার, ফিউচার। আমি ভুল বলেছি, এটা পাস্ট হবে না, ফিউচার হবে। ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড দ্য বিউটি অফ দ্য ওশান। এটা হচ্ছে ওন্ট, উইল নট, উইল নট কে কন্ট্রাকশন করে একসাথে হয়েছে ওন্ট। আমি এটা খেয়াল করিনি। জি 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 তো এটা হওয়ার কারণে এটা হয়ে যাবে অতীত, সরি, ভবিষ্যৎ, ফিউচার। জি স্যার, জি জি স্যার। আরেকটা একটু নিচে ওই যে হ্যাঁ, হ্যাঁ। ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ In spite of eating, in spite of eating, in spite of going, in spite of reading, হ্যাঁ। কাইন্ডলি, এরপরে কোনটা বোঝেন নাই? ইন স্পাইট অফ রিডিং ডে নাইট, এটাই, ইন স্পাইট অফ রিডিং, ইন স্পাইট অফ রিডিং ডে নাইট, হ্যাঁ, ডে নাইট, ডে নাইট, রাত দিন। যেটা হ্যাঁ, আই কুডন্ট, আই কুডন্ট পাস দ্য এক্সামিনেশন, বা যা এক্সাম আছে এখানে জি, হ্যাঁ। আমি পরীক্ষা পাশ করতে পারিনি। পরীক্ষায় স্যার এখানে প্রিপোজিশন আমরা একটু পরে অভ্যস্ত, মানে এটা কি প্রিপোজিশনটাকে না দিলে সেন্টেন্সটা হয়ে যায়, বা দিলে কি কোনো সমস্যা আছে? যে আই কুডন্ট পাস ইন দ্য এক্সাম, এক্সাম ও আচ্ছা, আপনি এই প্রিপজিশন ইন যোগ করতে চাচ্ছেন? আই মানে কুডন্ট পাস দ্য ইতিপূর্বে এক্সাম। অনেক সেন্টেন্স হ্যাঁ। না দিলে সমস্যা আছে বা দিলে কোনো সমস্যা আছে বা? না, 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 দিলে কোনো সমস্যা নেই, না দিলে কোনো সমস্যা নেই। এটা সেন্টেন্স তৈরি করছে, এই যে দেখেন আপনি, উনতুস্ত অ,
যেটা রয়েছে এটা দিয়েছে। জি জি। এটা একটা আহ, মানে বোঝানোর জন্য উন্তস্ত দিয়েছে এখানে। ইন দিলে হবে, না দিলে হবে, সমস্যা নেই। আচ্ছা, এই অন্তঃস্থটার জন্য মনে হয় ইনটা লাগে নাকি না? হ্যাঁ, হ্যাঁ, না হলে লাগে না? হ্যাঁ, ইন দিলে তখন উনত্রিশের একটা মানে মিনিংস একটা চলে আসে জি পরীক্ষায়। জি জি জি। আর স্যার এই যে আরেকটা কোশ্চেন আছে, সবগুলো সেন্টেন্সে যে আমরা যে দুইটা করে পার্ট পাচ্ছি, এই মধ্যে যদি আমরা কঠোর পরিশ্রম করা সত্ত্বেও আমি কোনো পুরস্কার পাইনি, হুম। এখানে যদি আমি মানে ইংলিশে তো রুলস মনে হয় এই যে ইংলিশের সেকেন্ড পার্ট টুকু আগে আসে যে আই ডোন্ট গেট এনি রিওয়ার্ডস ইন স্পাইট অফ ওয়ার্কিং হার্ড, এভাবে দিলে কি ভুল হবে? বা যদি আমরা স্পিকিং এরকম ভাবে বলি? অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে প্রথম যে ইয়েটা রয়েছে, বাক্যটা দুইটা বাক্য না, দুইটা বাক্যকে একসাথে করা হয়েছে একটা জি জি বাক্যের মাঝে। তো দুইটার মধ্যে যদি আপনি প্রিপজিশন আগে যেটা এটা দিয়ে যদি করেন, এখানে আসলে বাক্য তৈরি যেটা হয়েছে এটা ঠিক আছে, আপনি যেটা বলছেন ওইটা হবে। আমাদের মূল লক্ষ্য কি এখানে যে আমরা এতগুলো পড়তেছি, এটার মূল লক্ষ্য হচ্ছে এই যে প্রিপজিশনের পরে সর্বদা ভার্বের আইএনজি ব্যবহার হয়, এটাকে জিরান্ট বলে। আমরা মূলত এই পড়ার মূলত উদ্দেশ্যটা হচ্ছে জিরান্ট চেনা। বুঝতে পেরেছি? জি আমরা জি এত ইনস্পাইট অফ যতগুলো পড়লাম সবগুলার এই জিনিসটা চেনার। অর্থাৎ এই যে ওয়ার্কিং, গোয়িং, রিডিং, এই যে প্রিপজিশনের পরে এগুলা হবে, এটা হবে জেরান্ড মূলত। এটা চেনার জন্য এতগুলো উদাহরণ। আর এটা এখানে হবে না এখানে হবে, এটা হচ্ছে অন্য কথা, অন্য বিষয়। তবে এটা আপনি যেভাবে বলছেন এটা বলে হবে, কোনো সমস্যা নেই, এদিক সেদিক করলে কোনো সমস্যা নেই। তবে এখানে যে কথা সেটা হচ্ছে জিরান্ড চেনা। জি বুঝতে জি। পারছি? স্যার এখানে আরেকটা আরেকটা কোশ্চেন যে জি। আই ডোন্ট গেট এনি রিওয়ার্ড, হ্যাঁ, এখানে শব্দটা বহু বচন কেন হলো? বা এনি শব্দটা আসছে, তো এনি শব্দটা আসার কারণে রেওয়ার্ডস, এনি মানে অনেকগুলো পুরস্কার থেকে কোনো একটি পুরস্কার আমি পাইনি। রেওয়ার্ডস কোনো ধরনের কোনো পুরস্কার পাইনি। একটা দুইটা তিনটা চারটা এরকম ধরনের অনেকগুলো পুরস্কার পায় না এক একজনে, আমি একটাও পাইনি। জি 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 স্যার জি আ- জি। তাহলে এই পেজ আমরা আগাতে আচ্ছা, পারি। কমপ্লিটেড। ওকে। সিটিং অন দ্য ফ্লোর, মেঝেতে বসে। এখন মেঝেতে বসে কি করে? আই রিড, আই ইট রাইস সিটিং অন দ্য ফ্লোর। আমি মেঝেতে বসে ভাত খাই। আই ইট রাইস। তারপরে স্ট্যান্ডিং অন দা ব্যালকনি, আমি বারান্দায় দাঁড়িয়ে। এই যে অবস্থা সবগুলো হচ্ছে কি কাজের অবস্থান বা আহ, এটাকে ইংলিশে বলে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে? তাহলে সিটিং অন দা ফ্লোর, তারপরে হচ্ছে স্ট্যান্ডিং অন দা ব্যালকনি। আই ডোন্ট ড্রিঙ্ক টি স্ট্যান্ডিং অন দা ব্যালকনি। আমি বারান্দায় দাঁড়িয়ে চা পান করি না। ঠিক আছে? তারপরে ওয়াকিং অন দা রক, ছাদে হেঁটে হেঁটে কি করি না? আই স্পিক ইংলিশ ওয়াকিং অন দা রক। আমি ছাদে হেঁটে হেঁটে ইংরেজি কথা বলি। তারপরে রানিং অন দা স্ট্রিট, রাস্তায় দৌড়িয়ে। আই গো টু দা অফিস রানিং অন দা স্ট্রিট। আমি রাস্তায় দৌড়িয়ে দৌড়িয়ে অফিসে যাই। আশা করি এই যে অবস্থা বুঝতে পেরেছি। অবস্থাটা আমরা যখন একসাথে দিয়ে দিব তখন তার আগে পিছনে ভার্ব, তখন এটা ভার্ব হয় না। ঠিক আছে? এই যে সেটিং, তারপরে স্ট্যান্ড, সরি সেটিং না, সিটিং, সিটিং, স্ট্যান্ডিং, ওয়াকিং, রানিং, এগুলা কোনো ভার্ব না। এখানে ইট, আই ইট রাইস, এখানে ইটটা হচ্ছে ভার্ব। আশা করি বুঝতে পেরেছি। এটাকে আমরা জিরান ধরতে এ- পারি। তাহলে কি এখানে আমরা এই সেন্টেন্সের মধ্যে এইটাকে সবসময় জিরানি ধরবো, মানে ভার্ব ধরবো না? না, না, জিরান ধরবো আমরা। জি জি। আচ্ছা। তারপরে এখানে দেখি ওয়াইল, স্ট্যান্ডিং, দাঁড়িয়ে, এখানে ঠিক অনুরূপ ভাবে এগুলা দেওয়া রয়েছে। আচ্ছা, তাহলে এরপরে দেখি ভার্বের সাথে আইএনজি কখনো কখনো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, এতক্ষণ আমরা জানলাম কি ভার্বের সাথে আইএনজি যখন যুক্ত হবে তখন সেটা জিরান্ড হয়ে যায়। আবার এখন আমরা দেখতে পাচ্ছি কখনো কখনো সেটা আবার অ্যাডজেক্টিভ হয়ে যায়। অ্যাডজেক্টিভ অর্থাৎ কোন একটি বস্তুর দোষ গুণ ইত্যাদি হয়ে যায়। যেমন ক্রাইং চাইল্ড, কান্নারত বাচ্চা। এই ক্রাইংটা আইএনজি যুক্ত হওয়ার কারণে হোক বা যেভাবেই হোক এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কিসের অ্যাডজেক্টিভ হয়েছে? চাইল্ড।
চাইল্ড হচ্ছে বাচ্চা, আর ক্রাইং হচ্ছে কান্নারত। কান্নারত মানে হচ্ছে কোন একটি বাচ্চা কাঁদতেছে এমন একটা অবস্থায়, সেই অবস্থাটাকে আমরা অ্যাডজেক্টিভ ধরতে পারি। তাহলে হবে কি, ক্রাইং চাইল্ড, কান্নারত বাচ্চা। আই উইল হেল্প দ্য ক্রাইং চাইল্ড, আমি কান্নারত বাচ্চাটিকে সাহায্য করব। তারপরে স্লিপিং বয়, ঘুমন্ত ছেলে। আই উইল কল দ্য স্লিপিং বয়, আমি ঘুমন্ত ছেলেটিকে ডাকবো। তারপরে বার্কিং ডগ, ঘেউ ঘেউ করা কুকুর। দ্য বার্কিং ডগ স্লিপস অন আওয়ার গ্যারেজ, ঘেউ ঘেউ করা কুকুরটি আমাদের গ্যারেজে ঘুমায়। এরকম ধরনের সবগুলো আমরা পড়বো। পড়লে ইনশাল্লাহ মুখ ছুটবে। আমরা সবগুলা এখন পড়ার সময় নেই, সময় খুবই কম আমাদের, আর 5 মিনিট সময় বাকি আছে। তো 5 মিনিটের ভিতরে আমরা শেষ করবো ইনশাল্লাহ ক্লাস। তাহলে এই পৃষ্ঠায় আমরা একটু পড়ি, ঠিক আছে? ট্রাম্বেলিং ফেস, কম্পমান মুখ, হ্যাঁ, স্মাইলিং ফেস, শাইনিং সান, ফ্লাইং বার্ড, রানিং হর্স, এগুলো আমরা একটু পড়ি, হ্যাঁ। আমরা ক্লাস আর দীর্ঘায়িত করছি না, আমাদের এইদিকে আজান হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় আজান হচ্ছে। সুতরাং আর দীর্ঘায়িত করছি না, এই প্র্যাকটিসটা আগামী কালকের জন্য রয়ে গেল ইনশাল্লাহ। আমরা আগামী কালকে ক্লাসের আগে প্র্যাকটিস গুলো জমা দিয়ে দিব। আমরা আজকের ক্লাস আর দীর্ঘায়িত করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাভ ইউ এনি কোয়েশন অ্যাবাউট দিস লেসন? Okay, maybe I think there is no question, so we are going to close. Okay, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।